Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. আমি রূপম। আজকে আমরা 9 নম্বর চ্যাপ্টার ক্লাস 9-এর যেটা হচ্ছে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ওই চ্যাপ্টারের এমসিকিউ পার্টটা করার চেষ্টা করব। 15 আর 16 নম্বর কোয়েশ্চেনে আমরা এমসিকিউ আছে সেইগুলো এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। 15 নম্বরের অঙ্কের একেরটা 15-এর একেরটা কী বলেছে দেখা যাক। 90 ডিগ্রি পি কিউ আর ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রি। কিউএস দৈর্ঘ্য কত? কিউএস মানে এটা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই 10টা হচ্ছে কি হচ্ছে অতিভুজ, 90টা হচ্ছে সমকোণ, আর তার উল্টো দিকে অতিভুজ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 10-এর মধ্যবিন্দু এস, তার মানে হচ্ছে এইটুকু 5 আর এইটুকু 5। ঠিক আছে, মধ্যবিন্দু যেহেতু 5 5 হবে। পি কিউ এর সমান্তরাল এস এম আঁকা হলো। এমসিকিউ তো আমাদের এসব কিছু লিখতে হবে না, আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করা কীভাবে যায় সেটা দেখছি। তো পি কিউ এর সমান্তরাল সরলরেখা এস এম আঁকলাম। তাহলে এখানে যে ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা, এই দুজনের মধ্যে সর্বসমতা যদি আমি চেক করি, তাহলে ত্রিভুজ কিউ এম এস এবং ত্রিভুজ এস এম আর, এই দুটো সর্বসমতা যদি আমি চেক করার চেষ্টা করি, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এস এম সাধারণ বাহু, এস এম সাধারণ বাহু দুজনের মধ্যেই আছে। কিউ এমটা এম আর, কেন কিউ এম ইকুয়ালস টু এম আর কেন হবে? তার এখানে আমরা উপপাদ্যতেই পড়েছি যে কোনো একটা ত্রিভুজের যদি একটা মধ্যবিন্দু হয় এবং সেই মধ্যবিন্দু থেকে আঁকা সরলরেখাটা যদি 3 নম্বর সরলরেখার সাথে সমান্তরাল হয়, তাহলে ওপারে গিয়ে এটা মধ্যবিন্দুকেই হিট করে, মধ্যবিন্দুকেই ধাক্কা মারে। তাহলে এই একটা যদি মধ্যবিন্দু হয় আমি জানি, তাহলে আর যদি এটা সমান্তরাল হয় তাহলে ওপরেরটাও মধ্যবিন্দু হবে। সেরকমই এসটা তো মধ্যবিন্দু এই অঙ্কে বলে দিয়েছে। আর এটা আমি সমান্তরাল সরলরেখায় এঁকেছি পি কিউ এর। ঠিক আছে, পি কিউ এর সমান্তরাল সরলরেখায় আমি এটা এঁকেছি। তাহলে এটা এম এ যে গিয়ে হিট করেছে, এই এমটা নিশ্চয়ই এদের মধ্যবিন্দু হবে। তাহলে এখানে লিখে দেবো যে যেহেতু এস এম প্যারালাল পি কিউ ও এস এসটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, সুতরাং এমও হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে এই দুটো ইনফরমেশন এখান থেকে পেলাম। আরেকটা কি, আরেকটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা সমান অ্যাঙ্গেল এস এম আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস এম কিউ, দুটোই 90 ডিগ্রি এটা হবে। তাহলে আমরা ইজিলি লিখে দেবো যে এই দুটো সর্বসম ত্রিভুজ, মানে ত্রিভুজ এই কিউ এম এস সর্বসম ত্রিভুজ এস এম আর। এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের অনুরূপ বাহুগুলো মানে বিপরীত বাহুগুলো সমান হবে। মানে এটা তো সাধারণ বাহু, এটা সমানই, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, এটার উল্টো দিকের বাহুটা। তো বাকি যে বাহুটা পড়েছিল সেটা সমান হয়ে গেল, মানে এস কিউটা সমান হয়ে গেল এস আর এর সঙ্গে। আর এস আরটা তো বেরিয়েছে 5, তাহলে এস কিউটাও হয়ে গেল আমার 5। তাহলে উত্তর হবে 5, বি হবে উত্তর এখানে। তাহলে এখানে লিখে দেবো যে এস আর ইকুয়ালস টু কিউ এস বাই এস কিউ। ঠিক আছে, কোয়েশ্চেনে যেমন কিউ এস আছে কিউ এস লিখছি, এস আর ইকুয়ালস টু কিউ এস সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এস আরটা পেরিয়েছিল 5, তাহলে কিউ এসটাও 5 হবে। এটা হয়ে গেল আমাদের উত্তর ফার্স্ট এটা। সেকেন্ড এটা দেখো কী করে, এবি সমান্তরাল ডিসি হলো। এবার বলেছে এবিটা 7, এবিটা হচ্ছে পুরোটা 7। তাহলে ইনফরমেশানটা লিখি, এবি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। তাহলে জিজ্ঞেস করেছে ডিসি কত, ডিসি হচ্ছে 5 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। যথাক্রমে ই আর এফ, এডি এর মধ্যবিন্দু ই আর বিসি এর মধ্যবিন্দু এফ। ঠিক আছে, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ বলে দেওয়া আছে। ই এফ এর দৈর্ঘ্য কত জিজ্ঞেস করা হয়েছে। এটা ধরো ও বিন্দুতে কাট করেছে ডিবিটা, ডিবি ই এফকে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে ইআরএফ তো সমান্তরাল সরলরেখা ছিল, ইআরএফ এবি এর সমান্তরাল সরলরেখা। কেন? মধ্যবিন্দুগুলো সংযোগ করলে সমান্তরাল সরলরেখা হয়। তাহলে এডি এর মধ্য বিন্দু ই, সুতরাং ডিবি এর মধ্যবিন্দু হবে ও। কারণ কি? কারণ হচ্ছে ই এফ সমান্তরাল এবি এবং ই এডি এর মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু পূরণ হয়ে গেল। একই রকমভাবে আবার তাহলে ওটা মধ্যবিন্দু, তাহলে ইওটা হচ্ছে, তাহলে ইও সমান্তরাল এবি
ইও ইজ হাফ অফ এবি, এটা হবে সমান্তরাল অর্ধেক। এই উপপাদ্যের মধ্যেই ছিল যে এই বাহুটার মধ্যবিন্দু এটা হয়, আর এই ত্রিভুজ এই বাহুটার মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে মধ্যবিন্দু দুটো সংযোগ করে দিলে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা 3 নম্বর বাহু মানে এই যে বাহু তার সমান্তরাল এবং অর্ধেক হবে। তো এটা উপপাদ্য ছিল, সেরকমই সেই উপপাদ্যটাকে এখানে কাজে লাগাচ্ছি আমি। এটা হয়ে গেল ইও। এবার ওএফটা কী হবে? ওএফটা এই ত্রিভুজটার মধ্যে আছে, দেখো এই ত্রিভুজটার মধ্যে, তাই না? ওএফটা এই ত্রিভুজটার মধ্যে আছে, তাহলে ওই ত্রিভুজটার মধ্যে আবার একই রকম সবে একই রকম হবে। ওএফ হবে হাফ অফ ডিসি, ত্রিভুজ এই ত্রিভুজটার জন্য ত্রিভুজ কোন নাম কি বি ডিসি এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটা হবে ওএফটা হবে ওই বাহুটার অর্ধেক, অর্থাৎ হাফ অফ ডিসি মানে কত 5, তাহলে 5/2 করলে কত হবে 2.5। তাহলে ইএফ এর দৈর্ঘ্য বার করতে বলেছিলাম আমাকে কোশ্চেনে। ইএফ এর দৈর্ঘ্য তাহলে কী হয়ে গেল? ইএফ এর দৈর্ঘ্য হয়ে গেল এই দুটো যোগফল ইও প্লাস ওএফ, এটা হচ্ছে 3.5 বেরোলো আর এটা 2.5, দুটো যোগ করলে কথা হবে 3 2 5 আর 6 সেন্টিমিটার হচ্ছে এটার উত্তর। 6 সেন্টিমিটার কোথায়? এই যে সি, অপশান সি। 3 নম্বর কোশ্চেন নম্বরে যে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দুর ই, একটা এবিসি ত্রিভুজ আঁকা যাক। এসি কে এফ বিন্দুতে ছেদ করে, বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে, মানে বি এসি বলে দিয়েছে 10.5। এসি কোথায়? এই যে এসি, এইটা কত বলে দিয়েছে 10.5, তাহলে ঠিক আছে। এফ মানে এইটুকু জায়গার দৈর্ঘ্য কত আমাকে জিজ্ঞেস করা হয়েছে। বিএফ এর সমান্তরাল সরলরেখা ডিএইচ অঙ্কন করলাম। বিএফ এর সমান্তরাল সরলরেখা ডিএইচ একটা আঁকলাম। বিএফ এর সমান্তরাল সরলরেখা ডিএইচ আঁকলে কী হবে? যে এটা দুটো সমান্তরাল, মানে এই সরলরেখাটা সমান্তরাল সরলরেখা এটা, আর এই একটা মধ্যবিন্দু, তাহলে এইচটাও হবে এখানে মধ্যবিন্দু, তাই তো? তাহলে মধ্যবিন্দু ডিবিসি এর মধ্যবিন্দু, তাহলে এইচও হবে এফসি এর মধ্যবিন্দু। এইটুকু যদি এক্স হয় তাহলে এটুকু এক্স হবে, তো পুরোটাকে যদি আমি এক্স ভাবি তাহলে এফ প্লাস এক্স ইকোয়াস টু হয়ে গেল আমার 10.5, ঠিক আছে। তাহলে এক্সের মানটা বের করতে পারলে আমার কাজ হয়ে যাবে। যদি এফটা আছে তাহলে ইএফও সমান্তরাল ডিএইচ এবং ই মধ্যবিন্দু, ই এডি এর মধ্যবিন্দু, তাহলে এফটাও মধ্যবিন্দু হবে এ এইচের, এফ হয়ে গেল এইচের মধ্যবিন্দু, এফ এইচ এর মধ্যবিন্দু। এর মধ্যবিন্দু হলে কী হয়? মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, তার মানে এক্স ছিল, তার মানে সবকটাই হচ্ছে এক্স এক্স এক্স, তার মানে এই ইকুয়েশনটা ডেভেলপ হয়ে আমাদের এখন হয়ে যাবে তিনটেই এক্স, এক্স প্লাস এক্স প্লাস এক্স, মানে তার মানে এটা হয়ে যাবে 3x ইকোয়াস টু 10.5, তাহলে এক্স ইকোয়াস টু হয়ে যাবে 10.5/3। ক্যালকুলেশনটা আমরা উপরে করছি, তাহলে হচ্ছে 3x ইকোয়াস টু 10.5, তাহলে x ইকোয়াস টু হয়ে গেল 10.5/3, কাটলে কত হবে? পয়েন্ট উঠে গেল নিচে 10, 3 3 9, 3 5 15, তার মানে 10 দিয়ে ভাগ হয়ে গেলে 3.5 অপশান ডি, তাহলে অপশান ডি 3.5 সেন্টিমিটার। এটা হবে এফ এর দৈর্ঘ্য, এফ মানে এইটুকু এফ এর দৈর্ঘ্য, ঠিক আছে। তো এটা যদি আমরা এমনি মুখস্থ রাখতে চাই তাহলে এরকম যে কোনো একটা ত্রিভুজের যদি একটা মধ্যমার উপরে আরেকটা মধ্যমা টানি, মানে এটাও মধ্যমা আবার এটাও মধ্যমা, তাহলে মধ্যমা যেখানে গিয়ে কাট করে সেটা হচ্ছে পুরো বাহুটাকে 1/3 অংশে ভাঙে। 1/3 অফ এই বাহু আমরা একবারে লিখতে পারি যে এইটুকু, এটা যদি এফ হয় তাহলে এফ ইকোয়াস টু 1/3 অফ এসি, এসি এর 1/3 অংশই হবে এফ। এটা আমরা এই প্রমাণটা না করে যদি আমরা সরাসরি মুখস্থ রাখতে পারি তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি এইভাবে। বিসি সিএ এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই আর এফ, এটা বলে দিয়েছে। আচ্ছা, বি এবং ডিএফকে যুক্ত করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এবং সিএফ এবং ডিইকে, সিএফ কোথায়? সিএফ এই যে সিএফ এবং ডিইকে ওয়াই বিন্দুতে যুক্ত করেছে, ওয়াই
এই এই হলুদ লাইনটার দৈর্ঘ্য তোমাকে জিজ্ঞেস করেছে এক্স ওয়াই, ইয়েলো লাইনটার কত দৈর্ঘ্য তোমাকে এটা বার করতে হবে। সেগুলো প্রত্যেকটার সঙ্গে বিসি এর সঙ্গে একটা রিলেশন দিয়ে দিয়েছে, বিসি এর সাথে সম্পর্ক, বিসি এর সাথে সম্পর্ক, বিসি এর সাথে, বিসি এর সাথে, মানে বিসি এর সাথে এই এক্স ওয়াই এর কী রিলেশনে আছে সেটা বার করতে হবে। তাহলে ইএফ ইকুয়ালস টু হাফ অফ বিসি এবং ইএফ সমান্তরাল বিসি, এটা হবে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল এবং অর্ধেক এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, তাই না? এই ট্রায়াঙ্গেলটার মধ্যে ইএফটা আছে। এই ত্রিভুজটার কাছে যাওয়ার আগে এই ত্রিভুজের বাহু দুটোর আমাকে কাজ করতে হবে, মানে এই বাহুটা আর এই বাহুটা আমাকে নিয়ে কাজ করতে হবে। এই বাহুটা আর এই বাহুটা কী ব্যাপার হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আমার ফোকাস হচ্ছে প্রাইম ফোকাস এফডি ও ডিই, এই বাহুটাকে নিয়ে কাজ করা, কারণ এই বাহুটার উপরে এক্স আর এই বাহুটার উপরে ওয়াই আছে। ভাঙলে কী পাচ্ছি যে এফডি সমান্তরাল হবে এসির সাথে। কেন? এফটা তো মধ্যবিন্দু, আবার ডিও মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা এসি এর সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে বিই এর মধ্যবিন্দু, বি এর মধ্যবিন্দু হবে, কেননা এখনই প্রমাণ করলাম যে এফডিটা এসির সাথে সমান্তরাল। তার মানে কি বোঝায়? তার মানে হচ্ছে এফ এক্সটা সমান্তরাল এইর সাথে, এফ এক্সটা সমান্তরাল এইর সাথে, আর তার মানে এই দুটো সমান্তরাল, এটা সমান্তরাল। সমান্তরালে কী হবে? একটা মধ্যবিন্দু হলো, অন্যটা মধ্যবিন্দু হবে, তাহলে এক্সটা এখানে মধ্যবিন্দু, তাহলে এক্স যেই মধ্যবিন্দু হয়ে গেল, তাহলে এক্স হয়ে গেল মধ্যবিন্দু কার? বিই এর মধ্যবিন্দু এক্স। সামান্তরিক বিডিইএফ, এটা যে একটা সামান্তরিক সেটাকে প্রমাণ করতে হবে। সেটা কী করে প্রমাণ করবো? বিডিএফ একটা সামান্তরিক, সেটা প্রমাণ হবে হচ্ছে এই যে বিপরীত বাহু সমান্তরাল এবং সমান, এই যে এখানে প্রমাণ হয়ে গেছে। ইএফটা কি? বিসি এর অর্ধেক, বিসি এর অর্ধেক হচ্ছে বিডি, কেননা ডি মধ্যবিন্দু। তাহলে এইখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি যে ইএফ ইকুয়ালস টু বিডি, আর বিসির সাথে সমান্তরাল মানে বিডির সাথেও সমান্তরাল, তাহলে ইএফ সমান্তরাল বিডি। তাহলে সমানের সমান্তরাল যদি বিপরীত বাহু হয় এক জোড়া, তাহলে এটা একটা সামান্তরিক হয়। তাহলে সামান্তরিক সংযোজক বিন্দু কর্ণদ্বয়ের ছেদবিন্দু, আর যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এক্স বিন্দুতে দুজনে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে এক্স হচ্ছে এফডি এবং বি উভয়ের মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তার মানে এখান থেকে আমরা এইটা চাই, এফডি এর মধ্যবিন্দু। তার মানে একটা পয়েন্ট হয়ে গেল কি? এক্স এফডি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ হয়ে গেল। আরেকটা দিকে প্রমাণ হচ্ছে, এই দিকে আরেকটা সামান্তরিক আমি ইমেজিন করতে পারি। সেই সামান্তরিকটা হচ্ছে এইটা, সামান্তরিক এফ ডি সিই এর কর্ণদ্বয় ওয়াই বিন্দুতে ছেদ করে, তাই তো? তাহলে একই রকমভাবে ওয়াই হবে এই সরলরেখাটা, মানে ডিই এর মধ্যবিন্দু, ওয়াইটা। তাহলে এক্স ওয়াই এই লাইনটা এই ত্রিভুজটার মধ্যে, এই যে এই ত্রিভুজটার কাছেই তো আমি পৌঁছাতে চাইছি। এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটায় এফ ডি এর মধ্যবিন্দু এক্স আর ডিই এর মধ্যবিন্দু ওয়াই, তাহলে এক্স ওয়াই এটা মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। 3 নম্বর পাবো, মানে এফ ই এর সাথে সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে অর্ধেক যদি এফ ই এর হয়, তাহলে আমরা একটু আগে প্রমাণ করেছিলাম যে এফ ই হচ্ছে আবার বিসি এর অর্ধেক। তাহলে এফ ইর জায়গায় আমি লিখে দেবো হাফ অফ বিসি, এই যে এফ ই মানে তো হাফ অফ বিসি, তাহলে হয়ে গেল 1/4 বিসি। এটাই হচ্ছে আমার এক্স ওয়াই। তাহলে 1/4 বিসি হচ্ছে বি পয়েন্ট, বি মানে বি অপশানে আছে, তাহলে অপশান বি কারেক্ট। এখানে হয়ে যাবে 2, তার অর্ধেক এখানে হয়ে যাবে 1, মানে ত্রিভুজ তার ভিতরে ত্রিভুজ এরকমভাবে চলতে থাকলে প্রত্যেকটা তার ভিতরে ত্রিভুজ এরকম চলতে থাকলে প্রতিবারই দৈর্ঘ্যের অর্ধেক হতে থাকবে। এর দৈর্ঘ্যের অর্ধেক হবে এটা, এর দৈর্ঘ্য অর্ধেক হবে এটা, তার দৈর্ঘ্য অর্ধেক হবে এটা, এইভাবে অর্ধেক হতে থাকবে। এটা যদি আমরা মনে রাখি তাহলে এটা প্রমাণটা করা মুখে, আর না হলে তো আমরা প্রমাণ করলামই। পরের অঙ্কে চলে যাই। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, মিলল সেটা হচ্ছে এফ। এফ এর দৈর্ঘ্য কার সাথে সমান হবে? এফ মানে এই পুরোটা দৈর্ঘ্য কত সেটা জিজ্ঞেস করেছে। এফ এর দৈর্ঘ্য কত, এটা তোমার প্রশ্ন। সেটা কার সঙ্গে তুলনা করে করতে হবে? এবির সাথে। কত এবির সাথে কত? এবিসিডি সমান্তরিক, তাহলে এডি সমান্তরাল হচ্ছে বিসি, তার মানেই হচ্ছে এডি সমান্তরাল বিই। এডি বি এর সাথে সমান্তরাল হয়ে গেল। আর কি? আর হচ্ছে ই মধ্যবিন্দু, ই বিসি এর মধ্যবিন্দু, ই বিসি এর
মধ্যবিন্দু হচ্ছে, এটাও হয়ে গেল। তার মানে কি, সুতরাং বিও হয়ে যাবে এএফ এর মধ্যবিন্দু, এ বি ইকুয়ালস টু বিএফ, না এএফটা হচ্ছে দ্বিগুণ এ বি এর দ্বিগুণ হবে। তার মানে অপশান বি কারেক্ট, বি উত্তর হয়ে গেল। কী কী মধ্যবিন্দু? এডি, বিটা মধ্যবিন্দু, এডি মধ্যমা, তার মানে এরকম, এটা হচ্ছে ডি আর হচ্ছে বিই মধ্যমা, বিই মানে এখানে, তাহলে বিই মধ্যমা আর হচ্ছে এ মধ্যমা, এটা বলা আছে। 8 হয় তাহলে সিএফ কত? তাহলে সিএফ মানে এইটুকু, সিএফ কত? এসি বলে দিয়েছে 8, তাহলে সিএফ কত হবে? এটা অনেকটা 15.3-এর মতো, কিন্তু 15.3টা একটু আলাদা ছিল। সেখানে ছিল ত্রিভুজটা সেম ছিল, এখানে মধ্যমা, আবার মধ্যমার মধ্যবিন্দু দিয়ে এই লাইনটা গেছিলো, এখানে মধ্যমার মধ্যবিন্দু দিয়ে গেছে। এটা যে মধ্যবিন্দু হবে তার কোনো মানে নেই, এটা বলেনি যেটা মধ্যমার মধ্যবিন্দু। তাহলে আগেরটা এটার মধ্যে একটু স্লাইড ডিফারেন্স আছে। আগেরটা হলে কী হতো? আগেরটা হলে সমান 3 ভাগ হতো, এটা ইকোয়াস টু এটা ইকোয়াস টু এটা, এরকম হতো। কিন্তু এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে কী হবে চলো দেখি। মধ্যবিন্দু ডি বিসি এর মধ্যবিন্দু, আর কি, আর হচ্ছে বিই সমান্তরাল ডি, বিটা ডির সাথে সমান্তরাল। তাহলে সমান্তরাল আর একটা যদি মধ্যবিন্দু হয়, সুতরাং আমরা বলতে পারি যে এফটা হবে, সরি এফ। আবার আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে চুজ করি, এই ট্রায়াঙ্গেলটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল এ ডিই, এডি এসি ইকোয়ালস টু 8 সেন্টিমিটার, মানে পুরোটা হচ্ছে আমার 8 সেন্টিমিটার। পুরোটার মধ্যে এর ইটা মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু। তাহলে ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তার মানে এই যে এই পার্টটা অর্থাৎ ইসি, ইসি হবে হাফ অফ এসি, হাফ অফ এসি, তার মানে হাফ অফ 8, তার মানে 4 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার ইসি, কি ইসি 4 সেন্টিমিটার। আর এখান থেকে আমরা লিখতে পারি কি, ইটা আবার এফটা আবার মধ্যবিন্দু, তাহলে সিএফ কষ্ট হয়ে গেল হাফ অফ ইসি, ইসির মান আমরা এখন বের করেছি 4, তাহলে 4 বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 2 সেন্টিমিটার। তাহলে সিএফ হচ্ছে আমার উত্তর হয়ে গেল 2 সেন্টিমিটার। তাহলে প্রথমটার উত্তর এসে গেল। তার মানে সিএ আর এ বি বার মধ্যবিন্দু হচ্ছে পি কিউ আর। এবার বলেছে এসি 21, এসি হচ্ছে 21, তাহলে এসি 21, বিসি 29, বিসি 29, আর কি বলেছে এবি হচ্ছে 30। ছবিটা একটু আঁকাটা দেখতে অন্যরকম হয়েছে, কিন্তু মেনে নাও এগুলো এরকম আছে। এবি 30, তরিকের মানে চতুর্ভুজের পরিসীমা লেখো, পরিসীমা লিখতে বলেছে, ঠিক আছে, পরিসীমা। এ আর পি কিউ, এ আর পি কিউ কোথায়? এ এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, বাউন্ডারিগুলো যোগ কর। এ আর বি কিউ এর পরিসীমা। তো প্রথম কথা হচ্ছে এটা পুরোটা 30, তাহলে এটা কত? 15, অর্ধেক, তাই তো 21, মানে 21/2, মানে এ আরটা হচ্ছে 15, এ কিউটা হচ্ছে 10.5, এই দুটো বেরোলো। তাহলে চতুর্ভুজ এ আর পি কিউ এর পরিসীমা, পি আরটাকে বার করার জন্য আমরা কি করব? পি বিসি এর মধ্যবিন্দু, আবার কিউ এসি এর মধ্যবিন্দু। সুতরাং মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়, তাহলে পি কিউ ইকস টু হাফ অফ এবি। তাহলে পি কিউ ইকস টু এবি কত ছিল? এবি হচ্ছে 30, 30-এর হাফ, 30/2 মানে 15 সেন্টিমিটার। তাহলে পি কিউ বেরিয়ে গেল আমার এখন এ আর বেরিয়ে গেছে, প্রথমেই এ কিউ বেরিয়ে গেছে আর পি কিউ বেরিয়ে গেল, বাকি থাকলো এখন পি আর। পি আরের দিকে দেখো, পি আরের ক্ষেত্রে আবার একই রকম, পি আরের জন্য এটাও মধ্যবিন্দু, আবার এটা মধ্যবিন্দু, ঠিক আছে। এই দুটো মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তৃতীয় বাহু এখানে কোনটা? তৃতীয় বাহু এখানটা এসি, এসিটা হচ্ছে তৃতীয় বাহু, এইভাবে তো আছে ট্রায়াঙ্গেলটা, এই যে এইভাবে। তাহলে এখানে এসিটা হচ্ছে তৃতীয় বাহু, এসির সাথে তো সমান্তরাল, এটা সমান্তরাল অর্ধেক হবে। তাহলে আমরা লিখতে পারি যে পি আর ইকুয়ালস টু হাফ অফ এসি। এসি মান কত? এসি মান 21, তাহলে হাফ অফ 21 মানে আবার সেই 10.5, তার মানে এটাও হয়ে গেল 10.5, এ কিউ হচ্ছে 10.5। তাহলে সব করে যোগ করে দিলে 15, 15, 30, আর হচ্ছে 10.5 মানে আবার 21 আর 30, 51 সেন্টিমিটার। এটা হচ্ছে নিম্ন পরিসীমা চতুর্ভুজটা।
এডি আর ডিসি এর মধ্যবিন্দু। তাহলে প্রথমে পিটা দেখি, পিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, পিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। বিসি এর মধ্যবিন্দু কিউ, বিসি এর মধ্যবিন্দু কিউ। তারপরে এডি এর মধ্যবিন্দু তাহলে এক্স, এডি এর মধ্যবিন্দু এক্স। আর হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু ওয়াই, ডিসি এর মধ্যবিন্দু ওয়াই, এই যে ডিসি এর মধ্যবিন্দু ওয়াই। এইগুলো বলা আছে। এবার বলেছে পি এক্সটা 5, মানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, পি এক্স ইকুয়ালস টু 5 সেমি, এটা বলা আছে। তাহলে জিজ্ঞেস করেছে কিউ ওয়াইটা কত, কিউ ওয়াই কোথায় আছে, এই যে কিউ ওয়াই, এইটা কত জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। মধ্যবিন্দু আর এটা মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি যেহেতু পি বি এর মধ্যবিন্দু, আবার কিউ বিসি এর মধ্যবিন্দু, সুতরাং আমরা এটা লিখতে পারি যে পি কিউ ইকুয়ালস টু হাফ অফ এসি এবং পি কিউ ইজ প্যারালাল টু এসি, পি কিউ এসির সাথে সমান্তরাল এবং পি কিউ এসি এর অর্ধেক, এটা ঠিক আছে। দেখো তো লিখছি ত্রিভুজ এ বি ডি এর পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আবার এক্স হচ্ছে এ ডি এর মধ্যবিন্দু, সুতরাং পি এক্স কী হবে, পি এক্স ইকুয়ালস টু হাফ অফ বিডি এবং পি এক্স ইজ প্যারালাল টু বিডি, বিডির সাথে প্যারালাল এবং বিডির সাথে হাফ, এটা হবে। আর এই দিকে সিমিলারলি যদি আমরা করি, ত্রিভুজটাকে যদি নিই তাহলে ত্রিভুজ বিডিসি এর জন্য একই রকমভাবে ওয়াই ডিসি এর মধ্যবিন্দু বলে দিয়েছে, ডিসি এর মধ্যবিন্দু, আর হচ্ছে কিউ বিসি এর মধ্যবিন্দু, তাহলে লিখে দেবো যে কিউ ওয়াই ইকুয়ালস টু হাফ অফ, কিউ ওয়াইটা হচ্ছে হাফ অফ বিডি, আবার কিউ ওয়াই বিডি এর সাথে প্যারালালও বটে, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে পি এক্স হাফ অফ বিডি আবার কিউ এক্স হাফ অফ বিডি, তাহলে পি এক্স ইকুয়ালস টু বিডি, এই পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই ইকুয়ালস টু পি এক্সটা কত ছিল 5, তাহলে কিউ ওয়াইও 5, তাহলে 5 সেন্টিমিটার, এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। বলেছে পি এবং কিউ যথাক্রমে বিজি আর সিজি এর মধ্যবিন্দু, বিজি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর সিজি এর মধ্যবিন্দু কিউ, এই দুটো আবার কানেক্ট করতে হবে। তাহলে বলেছে পি কিউ 3, পি কিউ হচ্ছে 3, এটা হচ্ছে 3 সেন্টিমিটার বলে দিয়েছে, পি কিউ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য কত, বিসি কোথায়, বিসি মানে এই পুরোটা, এটার দৈর্ঘ্য কত হবে বার করতে বলেছে। পি হচ্ছে বিজি এর মধ্যবিন্দু আর কিউ হচ্ছে সিজি এর মধ্যবিন্দু, সুতরাং পি কিউ হচ্ছে কি মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তাহলে পি কিউ ইকুয়ালস টু হাফ অফ বিসি, তাহলে পি কিউ তো বলে দিয়েছে 3, তাহলে বিসি কত হবে, বিসি হবে এই হাফটার দিকে চলে যাবে ইন্টু 3 ইন্টু 2 6 সেন্টিমিটার, এটা ইজি অঙ্ক ছিল একদম, তাহলে এটা 6 সেন্টিমিটার, 4 নম্বর অঙ্ক হয়ে গেল। 5 লাস্ট অঙ্ক, দেখো কি বলছে লাস্ট অঙ্ক, ইএফ কানেক্ট করে দাও, ইএফ এডিকে ও বিন্দুতে ছেদ করে, ইএফ এডিকে এটা বলে দিয়েছে, মানে এইটা পুরোটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। এও কত, ঠিক আছে, এ ওটাকে বার করতে হবে, চলো এফ কমা ডি ও ই কমা ডি যুক্ত করা হলো। তাহলে এখানে একটা সামান্তরিকের মতো দেখতে আসছে, এটাকে সামান্তরিক যদি প্রমাণ করতে পারি তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা পেরিয়ে যাবে। তাহলে এফ এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, আবার ডি বিসি এর মধ্যবিন্দু, সুতরাং আমরা লিখতে পারি যে এফ ডি ইকুয়ালস টু হাফ অফ কি, তাহলে এই এফ ডিটা হাফ অফ এসি, হাফ অফ এসি, এবার হাফ অফ এসি মানে কি, হাফ অফ এসি মানে এই, কেননা কারণ কি ই এসি এর মধ্যবিন্দু সাথে সমান, তাহলে এটা সমান হয়ে গেল প্রমাণ। আবার বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডিই ইকুয়ালস টু হাফ অফ এই পুরোটা হাফ অফ এবি, এবার ডিই ইকুয়ালস টু হাফ অফ এবি, হাফ অফ এবি মানে কি, হাফ অফ এবি মানে হচ্ছে এ এফ, কেননা বলে দিয়েছে এফ এ বি এর মধ্যবিন্দু, তাহলে কী হয়ে গেল আগেরটা হয়ে গেল এফ ডি ইকুয়ালস টু এই এবং এফ ডি প্যারালাল এই, আবার এখন হলো ডিই ইকুয়ালস টু এফ আবার ডিএফ মানে ডিই প্যারালাল এই এফ, তাহলে কি এটা একটা সামান্তরিক হয়ে গেল,
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এটা একটা সামান্তরিক হয়ে গেল, তাহলে আমরা লিখে দিতে পারবো এবার সামান্তরিক তরিক যার কর্ণদ্বয় এডি ও এফই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ইকুয়ালস টু 2 অফ এও হবে। আর তার মানে হচ্ছে এখানে বলে দিয়েছে এডি হচ্ছে 6, তাহলে এটা যদি 6 হয় তাহলে 2টা তলায় চলে আসবে, এও কেটে গিয়ে 3, তাহলে এও হয়ে যাবে 3 সেন্টিমিটার। এই চ্যাপ্টার সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখতে ডেসক্রিপশানে প্লেলিস্টটা চেক করো, সেখানে তোমরা পরপর ভিডিও পেয়ে যাবে। এবং এছাড়াও আমি ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের সম্পূর্ণ অঙ্ক এই চ্যানেলে দিয়ে রেখেছি, সেটারও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।